এত বছর ধরে আপনি সেখানে একজন ব্যবসায়ী, আপনি তো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেখানে জি সৌদি আরবে, জি জি দীর্ঘ বছর ধরে আপনি সেখানে কাজ করছেন, এবং আপনি যখন ফিরলেন তখন আপনার ভিসার উপর একটা নিষেধাজ্ঞাও পড়ে গেল যে আপনি সৌদিতে আর ফিরতে পারবেন কিনা, সেটা কিন্তু এখন অনিশ্চিত। আপনি আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে রয়েছে সেগুলো দেখভাল আপনি কাউকে হয়তো বা করতে দিয়ে এসেছেন, কিন্তু আপনি আদৌ সেগুলোর মালিকানা আপনি বুঝে পাবেন কিনা সেটাও কিন্তু এখন অনিশ্চিত। তো সেই জায়গা থেকে আপনার কি কখনো ভেবেছেন যে আপনার হাতে হাত করা পড়বে? আসলে আমরা 16 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত যে দিনটা আমাদের উপরে গেছে সেটা আসলে বর্ণনা করার মতো ভাষা আমার নাই। কারণ কখনো কল্পনা করি নাই এই যে আমরা এভাবে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হব এবং এবং আপনার এভাবে তো দেশে আপনার তো আসবো। জ্যেষ্ঠ, তো আপনি তো অনেক জ্যেষ্ঠ সদস্য। জি জি সৌদি পুলিশদের সঙ্গে আপনার অনেক খাতির রয়েছে, আপনি সেটা জানাচ্ছেন জি আমাদেরকে। জি জি এবং জি তারা আপনাকে হাত করা পরিয়ে নিয়ে গেছে? শুধু হাত কারণ আমরা যেদিন গ্রেপ্তার হই, গ্রেপ্তার হওয়ার পর আমাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের স্পেশাল ব্রাঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়। তখন আমরা একটা অভিযোগ করেছিলাম, একটা দাবি করেছিলাম। এখানে তো শুধু আমরা 8 জন ছিলাম না, সবাই এটা আল্লাহর ওয়াস্তে। আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তনের জন্য যারা আন্দোলন করেছে, এখানে 700-800 ছেলে মারা গেছে। তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের এই দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের জন্য এখানে 500-700 লোক এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছে। আমরা 200 জন লোক এখানে কাজ করেছি 15 দিন। 15 দিন আমরা রাত দিন কাজ করেছি এটা আজকে সফলতা করার জন্য। তো আমরা 8 জনের উপরে জিজ্ঞাসাবাদ করলে আর কোনো তদন্ত না করে আমাদের দিয়ে এটা কি শেষ করা যাবে কিনা, ও বলতে যেটা পরে দেখা যাবে। আমাদের সাক্ষাৎ নেওয়ার একদিন পরে আমাদেরকে এক একজনকে একটা রুমে নিয়ে গেল, ছোট ছোট রুম, যেটা একটা সেল ঘরের মতো। তো এখানে আমাদেরকে 17 দিন রাখা হয় আলেকভাবে। ওই 17 দিনের যন্ত্রণা আপনাকে বলে শেষ করতে পারবো না। 17 দিনের যন্ত্রণা তো 17 মিনিট আপনাদের তো বলা যাবে না। অত্যাচার অত্যাচার হয়ে গেছে আপনাদের উপর প্রচন্ড আমাদের ভাবে। উপরে মানসিক চাপ ছিল, আমাদের উপরে কোনো শারীরিক নির্যাতন ছিল না, মানসিকভাবে চাপে রাখা হয়েছে। কারণ ওইখানে যখন মাগরিবের আজান দিত তখন মনে হতো চারিদিকে পাহাড়টা আমাদেরকে ঘিরে ধরছে, অতএব পাহাড়ের চাপায় আমি মরে যাব। যখন সকাল হয় একটু 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 আবার আশ্বাস নিতে থাকি, অতি সকাল হচ্ছে। এখানে রাত অথবা দিন আমাদের কাছে কোনোটাই সমান ছিল না। যদি টাইম না থাকতো এবং আমাদেরকে গড়ির সামনে না রাখতো, বুঝতে পারতাম না এখন কি রাত না দিন। আমার মনে হচ্ছে আমি আয়না ঘরের বর্ণনা আয়নাঘর, শুনছি। অনেকটা আয়নাঘরের মতো, অনেকটা আয়নাঘরের মতো। জানি না আয়নাঘরের শাস্তিটা কিভাবে হয়েছে, আমাদের কেমন ভাবে রাখা হয়েছে, একজনের সাথে একজন কথা বলতে দিত না। এক একটা রুম, পাশাপাশি রুম, কাউকে কাউ দেখা যাচ্ছে না। একটা ছোট একটা ইয়ে ছিল, এ খোলা ইয়ে ছিল, ওইটার মধ্যে ওইটা দিয়ে খানা দিত আমাদেরকে, খানা পরিবেশন করতো। তাদের শেয়ারও আমরা দেখতাম না, ওই খানাগুলি কে আনছে, কে পরিবেশন করছে, কিভাবে আমাদেরকে দিচ্ছে। দিচ্ছে খিদার্থে যা প্রয়োজন তা কাটছে, বাকিটা ওইখানে থেকে যেত। আর বিশেষ করে ওই 17 দিন ছিল আমাদের জীবনের এ, একটা বিশেষ মুহূর্ত। আপনি কি জানতেন, মানে 17 দিন কখনো মনে হয়েছে যে এর থেকে বরং মৃত্যুই বরং ভালো ছিল, এই মৃত্যু যন্ত্রণা মৃত্যু নেওয়া তো যাচ্ছে না? প্রতিনিয়ত মৃত্যুকে খুঁজেছি। প্রতিনিয়তই বলেছে আল্লাহ তুমি এভাবে কষ্টতে না রেখে আমাদেরকে এখানে মৃত্যুতে দিয়ে দাও।